হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে এশারের পরে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এশারের পরে যে বিভিন্ন দেশের প্রান্ত থেকে যেসব ধরনের হাজিগণ মদিনাতুল মুনাওয়ারা আসছেন, এখন সেই দলে দলে এবং কেউ আসতেছেন কেউ যাচ্ছেন। এই হাজিগুলো হচ্ছে তুর্কির। তারা দলবদ্ধভাবে বিভিন্ন গ্রুপ হয়ে এসছে নবীজির রওজা জিয়ারত করার জন্য। সামনে যে মিনার দেখতে পাচ্ছেন, এটা হলো কিং ফাহাদ গেট। এই মসজিদুল নববীর সবচেয়ে বড় গেট এটা। আর বিভিন্ন দেশের বিভিন্ন মহিলা হাজিগণ এখানে এসে মহিলাদের নামাজ স্থানে বসে আছেন নামাজ পড়ার জন্য। আপনারা আমার ভিডিওটি দেখা মাত্রই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আজকে মদিনার আকাশ এবং মদিনার বাতাস খুবই মুগ্ধকর। এই যে হাজি সাহেবাগণ দলে দলে যাচ্ছেন ভিতরের দিকে। আমি উপস্থিত হয়ে দেখে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদেরকে এই ভিডিওতে স্বাগতম। আমার ভিডিও এবং আমার উপস্থিতি যেসব ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, সেই চ্যানেলগুলিতে ভিডিও দেখা মাত্র আপনারা সাবস্ক্রাইব করবেন। যে কথা বলেছিলাম, মদিনার আকাশ মসজিদুল নববীর বাহিরের দিক এটা। মসজিদুল নববীর ভিতরে আমি ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য, ওখানে রেজিস্ট্রেশন করে ভিডিও করতে হয়। যে মদিনার আকাশ আজকে রাতে এবং বাতাস খুবই মুগ্ধকর এবং পরিবেশ খুবই সুন্দর। আকাশ থেকে মনে হচ্ছে রহমত বর্ষিত হচ্ছে এবং আকাশ বলে দিচ্ছে যে তুমি আসো মসজিদুল নববীতে নামাজ পড়তে, এবং নামাজ পড়ে তুমি দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ তোমার সেই দোয়া কবুল করবে। এটা হচ্ছে সেই স্থান, সেই পবিত্র স্থান। পৃথিবীর যতগুলো শ্রেষ্ঠ জায়গা আছে, সব শ্রেষ্ঠ জায়গার মধ্যে এটা হচ্ছে একটা। আমি রওদার দিকে যাচ্ছি, যেতে যেতে আমি ভিডিও করছি। আমার ভিডিও দেখা মাত্র আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ। যদি আমি মক্কাতুল মুকাররমায় যাই উমরা করতে, ওখানেও আমি ইনশাল্লাহ ভিডিও তুলে ধরবো আপনাদের জন্য। এই যে দলে দলে নামাজিগণ আসতেছেন যাচ্ছেন, কেউ জিয়ারত করতে নবীজির রওজা মোবারক যাচ্ছেন। একটা হাদিসে আমি শুনেছি, নবীজির রওজা মোবারক মসজিদুল নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়, এবং মক্কা হেরাম শরীফে উমরা করে নামাজ আদায় করলে 1 ওয়াক্তে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। এটা আসলে বাস্তব সত্য। আজকে 2026-এর 12ই জানুয়ারি। আমি এই টাইমে এত হাজি দেখি নাই অন্য কোনো মাসে। এই মাসে এই সময়তে এত জিয়ারতকারী জিয়ারত করতে আসছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার হাজি সাহেবাগণ আসছেন। কেউ নামাজ পড়তেছেন বসে বসে, কেউ নামাজ পড়ে চলে যাচ্ছেন, আর কেউ নামাজ শেষ করে জিয়ারত করতে নবীজির রওজা মোবারক যাচ্ছেন। মদিনা, এই সেই মদিনা,
এই জায়গাগুলোতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি কত হেঁটেছেন। আজ থেকে 1450 বছর আগে সেটা হয়তো আমরা দেখিনি, কিন্তু এখানে আসলে বুঝতে পারি সেই অনুভূতিগুলো, সেই অনুভূতি বলে দেয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাগণ এই স্থানগুলোতে তাদের বাড়িঘর ছিল, তারা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোতে হাঁটতেন, তাদেরকে নিয়ে কথা বলতেন, তাদেরকে হাদিস শোনাতেন, তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন। আমি এখন বর্তমানে রওজা শরীফের দিকে যাচ্ছি, অর্থাৎ মসজিদের এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা গেট, অর্থাৎ বামে হচ্ছে জান্নাতুল বাকি। আমি রওজার দিকে যাচ্ছি, ডান দিক হয়ে এবং বাম দিকে আমি অতিক্রম করছি। এখন দেখতে পাচ্ছেন সামনে শত শত হাজি রওজার দিকে যাচ্ছে, কেউ রওজা থেকে আসতেছেন। এটাই হচ্ছে এই জায়গার নিয়ম। 24 ঘন্টা এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতগণ আসতেছেন এবং যাচ্ছেন। আজকে নিত্য নতুন আরও ভিডিও দিব আপনাদের জন্য। আপনারা আমার ভিডিও পাওয়া মাত্র শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের লোকদের সাথে। ধন্যবাদ। আমি রওজা মোবারক চলে আসছি। সামনে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ। শত শত নামাজিগণ নামাজ পড়তেছেন, কেউ দোয়া করতেছেন। এই সেই স্থান, দুজাহানের বাদশা নবী সরদার আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শায়িত আছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ। আমি পাশ ঘেঁষে বাম দিকে যাচ্ছি। শত শত মানুষ এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে জিয়ারত করার জন্য যাচ্ছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সেই স্থান, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, যেখানে শায়িত আছেন আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বাম দিক দিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দিকে আমি সামনের দিকে যাব। এখন আমি সামনের দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন মহিলা ওমরা হাজিগণ যারা জিয়ারত করার জন্য এসছেন, তারা সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। একজনের এক লাইনের পর এক লাইন নবজির রওজা মোবারক জিয়ারত করতে যাবে। এখানে বিভিন্ন দেশের হাজিগণ আছেন, ইন্দোনেশিয়ান, তুরস্কের হাজিগণ এবং আমাদের বাংলাদেশের হাজিগণও আছেন। পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির দেওয়াল। আর
সামনে জান্নাতুল বাকির সামনে হচ্ছে মসজিদুন নববীর মাঠ। এইখানে বিভিন্ন দেশের মহিলা হাজিগণ জিয়ারত করার জন্য সিরিয়াল ধরছেন কি। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মহিলা হাজিগণ এই মুহূর্তে উপস্থিত হয়ে নবীজির রওজা মোবারকের দিকে লাইন ধরে এক লাইনের পর এক লাইন যাবে। সামনের দিকে যাচ্ছি নবীজির রওজা মোবারক সামনে। আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আপনার বন্ধুদের সাথে আপনার পরিবারের লোকদের সাথে শেয়ার করবেন। আমি রওজা শরীফে রওজার সামনের পিছন দিয়ে যাচ্ছি। এটা সেই স্থান যে স্থানে আজ থেকে 1400 বছর আগে নবীজির এখানে হাঁটি হাঁটি পা করে হাঁটতেন, উম্মতদেরকে হাদিস শোনাতেন সাহাবাদের মাধ্যমে এসে আজকে আমরা শুনছি, পড়তেছি। নবী সাল্লাল্লাহু সাল্লামের রওজা মোবারক, যেখানে আপনারা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন, এখানে নবী সাল্লাল্লাহু সাল্লামের ঘর ছিল, অর্থাৎ আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। এইখানে নবীজি এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনযাপন করতেন। যেই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে, সেই ঘরে মৃত্যুবরণ করেন এবং সেই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করেন। আমি এখন বরাবর রওজার সামনে এসে গেছি। এটা সেই স্থান যেই স্থানে আজ থেকে 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ নবীজির রওজা মোবারক জিয়ারত করতে আসছেন এবং যাচ্ছেন। এইটাই সেই স্থান যে স্থানে কত না স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি, কত কান্নার স্মৃতি জড়িত আছে। এখানে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের বাণী নিয়ে আসতেন। এইখানে আমাদের সাহাবাগণ নবীজির সাথে হাদিস শুনতেন এবং কোরআনের বাণী শুনতেন। আমি আবারও রওজার সামনে এসে নবীজিকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদা গম্বুজের নিচে শায়িত আছেন। আমি কথা বলতে পারছি না। হে আল্লাহ, তামাম পৃথিবীর আমার মুসলিম ভাই বোনদেরকে এই জায়গাতে আসার তৌফিক দান করো। সারা পৃথিবীর আমার মুসলিম ভাই বোনদেরকে, নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে, তাদেরকে হেফাজত করো এবং তাদের উপর রহমত বর্ষিত করো। আমার প্রত্যেক মুসলিম দেশকে তুমি এত শক্তিশালী করো, আমরা যেন বাতিলদের সাথে
লড়াই করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। হে আল্লাহ, আমার মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমার পরিবার, আমার মা বাবা, ভাই বোন, আমার মা নেই, বাবা নেই, আমার মা বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো। তাদের সারা জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দিও মাবুদ। আমাকে আমার সারা জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করছি মাবুদ, আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমাকে সুখী করে দিও। আমিন। তামাম পৃথিবীর আমার মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করিও। আমার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি যারা বেঁচে আছেন, যারা বেঁচে নেই, যারা বেঁচে আছে তাদের সবাই গুনাহ মাফ করে দিও। আমার ভাই বোনদের গুনাহ মাফ করে দিও। সবাইকে তুমি শান্তিতে রাখিও। হে আল্লাহ, আমার চাচা চাচি, দাদা দাদি, নানা নানি যারা বেঁচে নেই সবাইকে তুমি জান্নাতের, তাদের গুনাহ মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করিও। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার ভিডিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।